হ্যালো বন্ধুরা, এয়ার এক্সপ্লোর ওয়ার্ল্ডে স্বাগতম। আমরা আজকে যাচ্ছি বন্ধুরা সবাই মিলে, প্রত্যেকের ফ্যামিলি নিয়ে যাচ্ছি হচ্ছে তোমার সুন্দরবনে। এই যে আমাদের অভিনন্দন নবরাজ, যেটা হচ্ছে লঞ্চটাতে করে বেরিয়ে যাচ্ছি আমরা সুন্দরবনের উদ্দেশ্যে। প্রাকৃতিক সৌন্দর্য দেখব বলে ম্যানগ্রোভ ফরেস্টে একটু ঘুরে আসি সবাইকে নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে, ফ্যামিলি নিয়ে। তো আসলে অনেক দিন ধরে যাব করে প্ল্যান করা হয়নি, তো এই ডিসেম্বর মাসে ঠান্ডার মধ্যে এখন এই বেরিয়ে গেলাম। এটাই সব থেকে উপযুক্ত সময় ঘুরে আসার, সুন্দরবন এক্সপ্লোর করার। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর যাত্রাটা করেছে হচ্ছে তোমার গঙ্গাধরপুর না, এটা হচ্ছে পাথর প্রতিমা বাজার ফেলে আমরা এসেছি বিরাট বাজারে এল প্লটে, যেখানে হচ্ছে তাপসদের বাড়ি। যে তাপসদের বাড়ি থেকে ওখান থেকে লঞ্চটা বুক করা হয়েছে। বুক করা হওয়ার পরে তারপরে সকাল সকাল ভোরবেলায় রওনা দিচ্ছি এখন। তো লঞ্চের আসলে একদিন আগে বুক করতে হয় লঞ্চ, তারপরে আর ওখানে যাব হচ্ছে আমরা, আমাদের ডেস্টিনেশন হবে কলস। সো কলস ক্যাম্পে যাব আমরা, একটু কলস ক্যাম্পে ঘুরবো আজকে সারাদিন, একটু ঘুরবো, খাবার দাবার সবকিছু আমরা লঞ্চের মধ্যেই হবে। কলস ক্যাম্পে ঘুরবো বলতে ওখানে খুব সুন্দর নাকি তোমার মানে রাত্রি থাকার জন্য কটেজ আছে ওখানে, বড় বড় লজ আছে সরকারিভাবে, ওগুলো বুকিং দিতে হয়। আর এই সুন্দরবনের ভেতরে যাওয়ার জন্য কলেশ্বর একদম খুবই গভীরে ওইসব এরিয়াতে যাওয়ার জন্য আগে পারমিশন নিতে হয় ফরেস্ট দপ্তর থেকে। তো এই পারমিশনটা নিয়েছে আমাদের তাপসারি, নিয়েছে, জোগাড় করে ফেলেছে। তার কে বন্ধু আছে এখানে, সে পারমিশনটা আগে থেকে নিয়ে রেখে দিয়েছে, আমাদের ডকুমেন্টসগুলো দিয়ে আই কার্ড জমা করে সাবমিট করে নিয়েছি। তো চলো এবার সবার সাথে পরিচয় তো হয়ে গেল। যাচ্ছি হচ্ছে কল্যাণ যাচ্ছি, আমি যাচ্ছি, তারপরে তাপস যাচ্ছে, আর এখানে বিরাট বাজার থেকে বুদাখারা যাচ্ছে, তারপরে গৌরা যাচ্ছে আমাদের বন্ধু। এই আর কি, সবাই মিলে বেরিয়েছি। তো চলো এবার গিয়ে ঘুরে আসি। বাহ, এখানে হরিণ দেখতে পাচ্ছি, ওই দেখা যাচ্ছে হরিণ হাঁটছে। হরিণ দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। আসলে নদীর দুই ধারে একদম ভাটা পড়ে গেছে, এত সুন্দরভাবে হাঁটছে। এই যে হনুমানগুলো হাঁটছে, হনুমান না এটা অবশ্য বানর হাঁটছে এটা। এখন বাটা পড়ে গেছে, সেজন্য এরা হয়তো শামুক ঠামুক এগুলো কুড়ে খাবে আর কি, এদের খাবার এগুলো। আর যখন জোয়ার থাকে তখন এখানে কিনারাতে আসতে পারে না এরা। তবে এরাও কিন্তু বাঘের পেটে যায় অনেকগুলো, বাঘ কিন্তু শিকার করে, এদেরকেও শিকার করে। মানুষ তো আছেই এখানে সুন্দরবনে আসলে খুবই সাবধানতার সাথে যেতে হবে, কারণ এখানে বোট থেকে নামার নিষেধ। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আরেকটা এরা ঘুরে চলে আসছে, বাট আমরা যাচ্ছি। এই বোটটা নিয়েও কিন্তু, এই লঞ্চটা নিয়েও গেছে ওরা ঘুরতে। এরাও সম্ভবত কলকাতা থেকেই এসছে, অনেকেই হবে, এখানে অনেকেই ঘুরতে যায়। তো এরা ঘুরে টুরে বেরিয়ে চলে যাচ্ছে, এবার আমরাই যাচ্ছি, এরকমই অনেকটাই। তো আমরা যাচ্ছি যেখানে, সেখানে আসলে এর থেকেও সুন্দর দৃশ্য উপভোগ করব। ওই যে দ্বীপটা বলা হয় ওটা হচ্ছে কলস দ্বীপ, ওখানে পারমিশন আসলে কাউকে দেয় না, ওখানে যেতে গেলে আগে পারমিশনটা নিতে হয়, দেন তারপরে যাওয়া যায়। এই যে আবার নদীর মোহনাতে ঢুকলাম আরেকটা। এখানে আসলে ছোটখাটো নদী, এগুলো হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টেরই একটা অংশ। এরাও ঘুরতে গেছে, এরাও চলে আসছে এখন। এই যে দেখতে পাচ্ছ যেটা, এখানে প্রত্যেকটাই এরকম, কেউ যাচ্ছে কেউ আসছে, এটা ছাড়া আর কেউ নেই। তবে বাঘেরও কিন্তু খুবই রিস্ক আছে, কারণ টাইগার কিন্তু, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের যে বাঘ কিন্তু এই ভাটার সময় কিন্তু চলে আসে, এখানে কিনারে চলে আসে শিকার করার জন্য। এই জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, খুবই সাবধান, জলেও নামা যাবে না। জলে কিন্তু কুমির আছে প্রচন্ড এখানে, আর বাঘ আছে। এই দুটো জিনিস থেকে সাবধান থাকতে হবে, তোমরা হুটোপাটো করে কেউ কোথাও নামতে পারবে না। আর এরা হচ্ছে দেখো, এই দুটো ডিঙি নৌকায় মাছ ধরছে হয়তো ছোট ছোট, এদের জীবনযাত্রাটাই চলে যায় হচ্ছে তোমার এখানেই, মানে এরা নদীতেই পড়ে থাকবে সারা দিন ধরে, মাছ ধরবে, হয়তো রাত্রেবেলাও থাকবে, একদিন দুদিন ছেড়ে থেকে তারপরে তারা বেরিয়ে যাবে মাছ টাছ ধরে। এদের জীবনযাত্রাটা হচ্ছে এখানেই শেষ এদের।
তবে খুব সুন্দর, যা দেখতে পাচ্ছি খুব সুন্দর। ওই যে দেখতে পাচ্ছ এখানে কি যেন একটা লাফ দিয়েছে, শব্দ হয়েছে জলের মধ্যে, কিছু লাফ দিয়েছে এখানে। আর এটা হচ্ছে আমরা চলে যাচ্ছি, আমরা যাচ্ছি আমাদের লঞ্চের পেছনের দৃশ্যটা। ওফ, লাভলি, কি সুন্দর দৃশ্য দেখো। আর এদিকে ওই দুই ধারে কিন্তু গোলপাতা গাছ মনে হয়, এখানে সুন্দরী গাছ নাকি কি গাছ বলে এগুলোর দুই ধারে। লঞ্চের পেছনের দৃশ্যটা আরো সুন্দর, মানে যেমন নদীর ছোট ছোট নদীগুলো বয়ে যাচ্ছে না সুন্দরবনের মধ্যে, এগুলো তো বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হচ্ছে। পেছনের দুই ধারে কিন্তু খুব সুন্দর দৃশ্য। এখানে কিন্তু বাঘ একদম ডেফিনেটলি আছে এখন দিনের বেলায়। এখন জোয়ারটা একটু আস্তে আস্তে হচ্ছে, দিনের বেলায় বাঘ কিন্তু বের হবে না, কিন্তু বের হয় বলতে ভেতরে আরো সরু সরু কিছু খাল আছে, ওখানে যারা ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যায়, কাঁকড়া ধরতে যায়, ওদেরকেই মূলত বেশি অ্যাটাক করে মানুষদেরকে। ওই যে এগুলো জীবনের ঝুঁকি নিয়ে ওখানে ঢুকছে ওরা, ওই ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে। এটা হচ্ছে জীবন, আর জীবনটা হাতে নিয়ে যাওয়া এই সমস্ত ছোট ছোট ইয়েগুলোকে। কারণ বাঘ এক লাফে কিন্তু যদ্দূর জানি 20 কি 22 হাত চলে যেতে পারে, এদেরকে ধরে ফেলতে 2 মিনিটও লাগবে না। এরা এখানে কাঁকড়া ধরছে, হয়তো মাছ ধরছে, এই যে ছোট ডিঙি নৌকায় বসে আছে, সারা দিন ধরে মাছ ধরবে, এই হচ্ছে তাদের পেশা। তারপরে এই মাছ বিক্রি করতে নিয়ে চলে যাবে পাথর প্রতিমা, নামখানা, গঙ্গাধরপুর, এই আর কি। মানে কি বলবো, পুরোটাই একদম যেন ন্যাচারাল, গাছগাছালিগুলো পুরোটাই ন্যাচারাল। আর এই যে দেখতে পাচ্ছ জোয়ার হলে কিন্তু এখানে ওই এই পর্যন্ত জল ওঠে, তার মানে গাছের এখানে চিহ্ন হয়ে আছে, এখানে গোলাটে জলের চিহ্ন হয়ে আছে। জোয়ার হলে তার মানে আরো 3-4 হাত জল উপরে উঠে গাছগুলোর উপরে পর্যন্ত। আসলে খুবই সুন্দর, এমন মনোরম দৃশ্য। এই সবাই তো বিভিন্ন জায়গায় ট্যুর করি, তবে এবারের ট্যুরটা হচ্ছে ব্যতিক্রম, এখানটায় আসা, সুন্দরবনে আসা। এই ট্যুরটার আসলে খুবই দারুণ লাগছে, এই ট্যুরটাতে এসে আনন্দ উপভোগ করছি। এই এদের এই যে নৌকাগুলো এখানে বেঁধে রেখেছে নগর করে, আমার মনে হচ্ছে এখানে মাছ ধরবে নৌকাগুলো। এত ঝুঁকি নিয়ে এখানে আসা, অনেক ঝুঁকি নিয়ে এরা মাছ ধরতে আসে এখানে ছোট ছোট, এই আর কি। এরাও আমাদেরকে দেখে বিচলিত হয়ে যাচ্ছে, এতগুলো লোক যাচ্ছি ছোট্ট লঞ্চে করে। এদের মনে হয় এদের হচ্ছে খাবার দাবার যা যা সবকিছু আছে, এগুলো সবকিছু নিয়ে চলে আসে এরা এখানে। ম্যাক্সিমাম 7 দিন, 8 দিন, 10 দিন এরা এখানেই থেকে যায়। আর অনেকে আছে মাসের পর মাস এখানে থেকে যায়। এরা ওই বাঘের সাথে আর কুমিরের সাথে সংগ্রাম করে বেঁচে আছে, টিকে আছে এখানে। যেমন এই যে ফ্যামিলিটা দেখো, এখানে 2টো ডিঙি নৌকা পাশাপাশি, ওখানে বা এখানে ঘরের গৃহিণীকেও নিয়ে চলে এসছে, যদিও বা হাউস ওয়াইফে চলে এসছে, মাছ ধরছে আর বাসন কোসন মাজছে, খুব সুন্দর। আমরা অনেকটাই চলে এসেছি, আস্তে আস্তে প্রায় কলস ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কলস ক্যাম্প, ওখানটাই আমরা উঠবো গিয়ে, বুঝলে। অনেকটাই চলে এসেছি, অনেক দূর যেতে যেতে প্রায় মিনিমাম 2-3 ঘন্টা চলার পরে তারপরে কলসে এসে উপস্থিত হয়েছে। কল্যাণও দাঁড়িয়ে আছে ওদিকে আগ্রহে নামার জন্য, কলস ক্যাম্পে উঠবে বলে। তো চলে এসেছি, এক্ষুনি ট্রলারটা, আমাদের লঞ্চটা ভিড়বে ওদিকে, ট্রলার বলছি, আমাদের বোটটা ভিড়বে এখানে।
এখানে রাখার পরে আমরা এখন নামবো কলস ক্যাম্পে। তারপরে নামার পরে কলস ক্যাম্পের ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করছি। এখন পার্ট 2টা দেবো। কলস ক্যাম্পে কিছুক্ষণ ঘুরবো টুরবো। খাবার তো আমরা এখানে খেয়ে ফেলেছি বোটের মধ্যে। তারপরে বাস কলস ক্যাম্পে ঘুরে টুরে তারপর চলে আসবো সন্ধ্যের মধ্যে। ওখানে যেহেতু পারমিশন আছে আমাদের, সেহেতু সবাই নামবো। এই চলো সবাই আসি, তোমরা সবাই নামো এবার।